সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা সবাই জানেন আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে কথা বলি এবং বাংলাদেশি সেবা পার্টির সেবক হয়ে সবাইকে সেবক সেবিকা হতে বলি। এখন আপনি যদি মনে করেন যে আপনার পৃথিবীতে একজন সেবক সেবিকা হতে হবে, বাংলাদেশি হয়ে যখন হবেন তখন আপনাকে কি করতে হবে? আমি একটা টাকাও কখনো মাজারে দিই না, কারণ মাজারে যে চলে গেছে সে তো মারা গেছে, বিধায় তাকে দাফন করা হয়েছে। আমাদের দেশের এই যে আল্লামা মামুনুল হক রিসোর্টে ধরা খাওয়া এই লোকটি বলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী কবরে জিন্দা আছে। এখন সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানে এবং মনে করে সৌদি আরবের মদিনাতে তার কবর রয়েছে, যদিও মসজিদুল আকসার সাথে কবরগুলি হচ্ছে সব আসহাবে কাহফের জান্নাতি সাহাবীদের। আর মদিনার মসজিদকে বলা হয়, এটি হচ্ছে মসজিদে আকসা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদুল আকসার বৈশিষ্ট্য হলো যে তার চারিপাশে বরকতে ঘেরা, আর এটি হচ্ছে মদিনার মসজিদ। আর ফিলিস্তিনের মসজিদকে কোরআন বলে মসজিদে জিরার, যেখানে সব সময় গন্ডগোল লেগেই আছে। তো আমি যশোরী কখনো কোনো মাজারে টাকা পয়সা দিই না। আমার জীবনে বাগদাদে, দামেস্কে এবং আরবের সব দেশগুলিতে যাওয়া আছে। তেহরানে ইমাম খোমেনির আল হেরেম, সেখানে আমি দেখেছি কোটি কোটি টাকা দেয়, আবার সেই টাকাগুলো বেলচা দিয়ে উঠানো হয়। আমাদের দেশে যেমন পাগলা মসজিদে টাকা দেওয়া হয়। আমি কখনো মৃত ব্যক্তিদের মাজারে গেলেও আমি টাকা দিই না। তো আপনি যদি একজন ভালো সেবক হন, ইসলামের সেবিকা হন, তাহলে আপনার এই টাকাটা কোথায় দিতে হবে? আপনি জেলখানাতে যারা বিনা দোষে অকারণে জেল খাটছে তাদেরকে ছাড়ানোর জন্য টাকা দিতে পারেন। আপনি আপনার প্রতিবেশী গরিব দুঃখীদের দিতে পারেন। আপনার আত্মীয়দের মধ্যে যারা এতিম রয়েছে, মিসকিন রয়েছে, অসহায় রয়েছে, তাদেরকে দিতে পারেন। যারা সত্যের সন্ধানী রয়েছে তাদেরকে দিতে পারেন। এই টাকা আপনি যদি কোনো মাজারে দেন তো মনে রাখবেন, মাজারের লোকটি তো টাকা খাবে না। এই টাকা মাজারের ওই সমস্ত লোকেরা খাচ্ছে যারা মাজার তৈরি করে নিয়ে ধান্দা খুলে বসে আছে। আপনি কোনো ওয়াজ মাহফিলে টাকা দিতে পারবেন না। আপনি কোনো ধর্মের যারা ঠিকাদার রয়েছে, ধর্মের যারা ব্যাপারী রয়েছে, এদেরকে ভাড়া করে এনে টাকা দিতে পারবেন না। আপনি যে সমস্ত মোহতামিমরা পাছা মারার জন্য, বলৎকার করার জন্য, ধর্ষণ করার জন্য এবং কোরআনের বিপরীত মানবরচিত গ্রন্থ এবং মানুষের লেখা বিদ্যার গ্রন্থ পড়ায়
দেশের সন্তানদেরকে পথভ্রষ্ট করে চলেছে, সেই সব জায়গাতেও আপনি টাকা দিতে পারবেন না, যেগুলিকে আমরা বলি ধর্মের খোয়াড় মাদ্রাসা। আপনি টাকা দিতে পারেন যারা অসহায় রয়েছে, যাদের চিকিৎসা হচ্ছে না, আপনি চিকিৎসালয়ে টাকা দেন, যেখানে গরিব গুরাবাদের টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। আপনি জেলখানাতে যারা বিনা দোষে জেল কাটছে তাদেরকে বের করার জন্য টাকা দেন। আপনি গরিব মানুষের খাবার দেওয়ার জন্য টাকা খরচ করেন, কিন্তু আপনি মাজারে কেন দিচ্ছেন? মাজারবাসী তো টাকা খায় না। কোনোভাবেও আমরা দিতে পারবো না। এগুলি ইসলামের একজন সেবক যদি আপনি হন, একজন সেবিকা যদি হন, আপনি ইসলামের মুসলিম মুমিন হলে কোনোভাবেও দিতে পারবেন না। আপনার টাকাটা কোনোভাবেও যেন এই সমস্ত আস্তানাতে, দরগাতে, এই সমস্ত মাজারে না যায়, এটা আপনাকে খেয়াল করতে হবে। মাজারগুলির অবস্থা আমরা কিন্তু জানি। যত গাঁজাখোর যারা গাঁজা টানে তাদের আমরা দেখতে পাই এক অংশ মাজারে মাজারে থাকে। আবার অবাধ মিলামেশা সেখানে আমরা দেখতে পাই। হরেক রকমের অবৈধ কর্মকাণ্ড আমরা সেখানে দেখতে পাই। তো কোনোভাবেও আমরা কোনো মাজারে টাকা পয়সা দিতে পারবো না। আল্লাহ তাআলার বিধান মতে কোনোভাবেও এটি বৈধ হবে না। আর যারা বিভিন্ন স্থানে মানত করেন, বিভিন্ন পশু প্রাণী সেখানে জবাই করে মাজারের নামে যারা খান, 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত মতে সেটি হারাম হবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে কোনো কিছু আপনি যদি খান বা গায়রুল্লাহর নামে যদি আপনি কখনো কোনো কিছু দেন, মনে রাখবেন এটি হারামের খাতাতে চলে যাবে। তো ইসলাম তো অনেক সহজ জিনিস। আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করে এই কবরেই চলে যেতে হবে। কেউ যদি আপনার কবরকে মাজার বানায়, তো আপনি জীবিতদের কিচ্ছু দিতে পারবেন না, কারণ আপনি অলরেডি এই পৃথিবী ত্যাগ করেছেন। এই পৃথিবীর সাথে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, আপনার জন্য এই পৃথিবী বদল হয়ে গেছে এবং আপনি ওয়ার্ম হোলের মাধ্যম দিয়ে অন্য পৃথিবীতে চলে যাচ্ছেন। সেহেতু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও সত্যায়িত না কোনো মাজারবাসীকে আপনি কোনো কিছু দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।